নেপাল থেকে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম যেন একের পর এক ইতিহাস লিখছে। নেপালের সাম্প্রতিক বিক্ষোভে কারফিউ আর গুলির ভয়ও দমাতে পারেনি হাজারো তরুণ তরুণীকে। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন, আর সেটাই আবার স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা শ্রীলঙ্কার ২০২২ সালের আরাগালায় আন্দোলনের দৃশ্য। বিশ্লেষকরা বলছেন এ তিন দেশের অভিজ্ঞতা ভিন্ন হলেও মিল আছে এক জায়গায়, ভাঙ্গা প্রতিশ্রুতি আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অভিজাত শ্রেণী মেনে নিচ্ছে না তরুণেরা। শুধু রাস্তায় নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও তারা নিজেদের সংগঠিত করছে। নেপালে তো প্রধানমন্ত্রী বেছে নেওয়া হয়েছে সরাসরি ডিসকর্ডে ভোটের মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষক পল স্টানিল্যান্ড মনে করছেন দক্ষিণ এশিয়ায় হয়তো জেনজি প্রজন্মের বিপ্লবের কেন্দ্রস্থল হয়ে উঠছে। মানবাধিকার সংস্থা HRW র মীনাক্ষী গাঙ্গুলি বলছেন বৈষম্য আর বিলাসী রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতি ঘৃণা নতুন প্রজন্মের ক্ষোভকে উস্কে দিয়েছে। আরেক বিশেষজ্ঞ রুমেলা সেনের মতে তরুণদের ক্ষোভ কেবল ভাঙচুর নয়, এর ভিতরে আছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অর্থনৈতিক ন্যায় বিচারের দাবি আর জবাবদিহিমূলক নেতৃত্বের প্রত্যাশা। বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কার পর এখন প্রশ্নটা একটাই, জেনজি বিপ্লবের পরবর্তী নিশানা কোন দেশ?